আদহাম রহমাতুল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ঢুকে গেছে। আরে আল্লাহ, মানুষের হক তো খেয়ে ফেলেছি, এখন আমি কি করব? হঠাৎ করে আদহাম রহমাতুল্লাহর অন্তরের মধ্যে সাড়া দিল, আমি যদি এই তীর দিয়ে জ্বরের পানি যেই দিকে যাইতেছে এর বিপরীত সাইড দিয়ে যদি আমি খুঁজতে থাকি, মনে হয় আমি এই ফলের মালিককে পেয়ে যাইব। আদহাম রহমত ভয়ের কারণে নদীর তীর দিয়ে খুঁজতেছে ফলের মালিক কোথায়, ফলের মালিক কোথায়। হঠাৎ করে দেখে বিশাল একটা বাগান। আদহাম রহমাতুল্লাহ তাকিয়ে দেখে তিনি যেই ফলটা খেয়েছে ওই ফলের মতো অনেক ফল গাছের মধ্যে ঝুলে রয়েছে। আদহাম রহমাতুল্লাহ দারোয়ানের কাছে গিয়ে বলে, ও দারোয়ান ভাই, এই ফলের মালিকের সাথে আমি দেখা করতে চাই। দারোয়ান বলল, তুমি কোন কারণে দেখা করবে? আদহাম রহমাতুল্লাহ বলেন, এই ফলের মালিক আমার কাছে একটা জিনিস পায়, ওই জিনিসের জন্য আমি এসেছি, ওই জিনিসটা দেওয়ার জন্য আমি এই মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। দারোয়ান জানিয়ে দিল, এই ফলের মালিক হলো একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা ওইখানে বসবাস করে, তুমি ওই বৃদ্ধা মহিলার কাছে যাইতে পারো। আদহাম রহমাতুল্লাহ বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলল, এ বৃদ্ধা মহিলা, আমি ক্ষুধার কারণে তোমার গাছের একটা ফল নদীর মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল, এই ফলটা তো আমি খেয়ে ফেলেছি, আমি এখন এই ফলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ফলের কোনো দাবি তুমি রেখো না, আর যদি তুমি চাও এই ফলের টাকা যদি তুমি চাও আমি টাকা দিয়ে দিব, তবুও তুমি এই ফলের যেই হকটা রয়েছে এই হকটা আমার থেকে উঠিয়ে নাও। ওই বৃদ্ধা মহিলা বলল, হে বাবা। বৃদ্ধা মহিলা কথা বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিল। বৃদ্ধা মহিলা বলতেছে, এ বাবা, হে আল্লাহর গোলাম, কতজন আমার ফল খেয়ে গেল, তুমি তো নদীর মধ্যে অনেক দূরে একটা ফল পেয়েছো, এই ফলের জন্য আমার কাছে ক্ষমা পেতে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কারণ আছে। আদহাম রহমাতুল্লাহ বলল, কি কারণ? বৃদ্ধা মহিলা বলে, হে আল্লাহর গোলাম, এই গাছের মালিক আমি একা না, এই গাছ আমি আর বাদশা দুইজন মিলে এই বাগানটা ক্রয় করেছি, শুধু আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি বলখের বাদশার কাছে গিয়েও তোমার ক্ষমা চাইতে হবে। এবার আদহাম রহমাতুল্লাহ বলল, বলখের বাদশা কোথায় গেলে আমি তাকে পাইব? আদহাম রহমাতুল্লাহকে বৃদ্ধা মহিলা জানিয়ে দিল, অমুক জায়গায় এই বাদশা সেখানে বসবাস করে। আদহাম রহমাতুল্লাহ বলখের বাদশার দরবারে এসে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন আল্লাহর ভয় থাকার কারণে আদহাম রহমাতুল্লাহ একটা ফল খাওয়ার কারণে মালিকের কাছে দৌড়াইতেছে। কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি এই ফলের প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব? এবার ইব্রাহিম বিন আদহামের বাবা আদহাম রহমাতুল্লাহ দরওয়াজার কাছে গিয়ে দারওয়ানের কাছে বলল, এ দারওয়ান ভাই, বলখের বাদশার কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি বলখের বাদশার কাছে একটা জিনিস চাইতে এসেছি। দারওয়ান বলল, তুমি কি চাও? আদহাম রহমাতুল্লাহ বলল, বলখের বাদশার কাছে কি আমি বলবো আমি কি চাই? আমার কাছে তিনি একটা জিনিস পায়, এই জিনিসটা আমি দিতে এসেছি। বাদশার কাছে গিয়ে খবর দেওয়া হলো, একজন আগন্তুক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমরা কি তাকে আসার জন্য অনুমতি দিব? বলখের বাদশা বলল, তাকে ভিতরে ঢুকতে দাও। আদহাম রহমাতুল্লাহ বাদশার কাছে গিয়ে বসলো। বাদশার কাছে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিল। বাদশা, জাহাপানা, আমি ক্ষুধার তাড়নায় নদীর পাশ দিয়ে হেঁটে চলছি, হঠাৎ করে একটা ফল দেখেছি, ফলটা আমি না খেয়ে ফেলেছি,
আমি পরে ফলের মালিকের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছি। এই ফলটা খেয়েছি এজন্য তিনি যেন আমাকে মাফ করে দেয়। আমি ফলের মালিককে খোঁজ করেছি। প্রথমে আমি বৃদ্ধা মহিলার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। বৃদ্ধা মহিলা বলেছে আপনিও নাকি এই ফলের অর্ধেকের মালিক। এ জাহাপানা, হে বাদশা, এই ফলের দামটা রাখুন অথবা আমাকে ক্ষমা করে দিন। কালকে কিয়ামতের দিনে আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, আমি ফলের মালিকের থেকে তোমার ফল যে আমি খেয়েছি এই ফলের জন্য আমি মাপ চাইতে পেরেছি। দেখেন, একটা ফল নদীর মধ্যে ভেসে যাইতেছে, এই ফলটা খেয়ে পাগলের মতো মালিককে খুঁজতেছে, যে ফলের মালিককে, তার কাছে আমি ক্ষমা চাইবো যে আমি তার ফলটা না বলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা করেছে একমাত্র ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর খৌফের কারণে, তাকওয়ার কারণে, যে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিব। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি ফলটা কার অনুমতি নিয়ে খেয়েছো। এবার বলখের বাদশা আদহাম রহমাতুল্লাহর কথা শুনে ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলে দিল। বাদশা বলল, হে আল্লাহর গোলাম, আমি তোমাকে ফলের জন্য ক্ষমা করে দেব, ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আমার একটু কথা আছে। আদহাম রহমাতুল্লাহ বলল, কি কথা? বলল, আমি আমার বিবির সাথে একটু আলোচনা করে আসি, তোমাকে দেখি ক্ষমা করা যায় নাকি। বাদশা চলে গেল এই বিবির কাছে। বিবির কাছে গিয়ে বলল, বিবি, একজন গোলাম, একজন যুবক ব্যক্তি আমার কাছে একটা ফল পাওয়ার পরে খেয়ে ফেলার কারণে দূরকে দূর, মাইলকে মাইল দূরে এসে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। ও বিবি, তোমার সুন্দরী একটা কন্যা রয়েছে, এই কন্যার জন্য তুমি অনেক দিন পর্যন্ত আমরা পাত্র খুঁজতেছি। খোদার কসম করে বলতে পারি, আমাদের কন্যাকে যদি এই যুবকের সাথে বিবাহ দিতে পারি, খোদার কসম, এমন খৌফ, এমন ভয়ওয়ালা যুবক যদি আমার রাজত্বর দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়, এই রাজত্ব কখনো খারাপ দিকে যাইবে না। সুবহানাল্লাহ। একটু তাকওয়ার কারণে দেখেন এখন বাদশাহী অর্জন করবে। এবার বাদশার বিবি বলল, জাহাপানা, ওগো প্রাণের স্বামী, আমরা দুইজনে বললে তো হবে না, আমাদের মেয়ের কাছে একটু অনুমতি নিতে হবে। বাদশা বলল, যাও যাও যাও, মেয়ের কাছে যাও, মেয়ের কাছে গিয়ে বলো এক যুবককে তোমার বাবা পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, তোমার কি কোনো মতামত আছে? এবার বাদশার বিবি মেয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। মেয়ে বলল, মা, তুমি যেই যুবকের কথা বলেছ, তুমি একটু বাবার কাছে শুনে আসো, এই যুবকের নাম কি? আমি তো ইস্তেখারার নামাজ পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে এক যুবকের সাথে আমার বিবাহ হবে। খোদার কসম করে বলতে পারি, ওই নামটা এখনো আমার কানের মধ্যে বাজতেছে। সুবহানাল্লাহ। বাদশার বিবি গিয়ে বাদশার কাছে যুবকের নাম জানতে চাইল। বাদশা বলল, তার নাম হলো আদহাম। বাদশার বিবি তার মেয়ের কাছে গিয়ে বলল, মা, সেই যুবকের নাম হলো আদহাম। এবার তার মেয়ে বলল, মা, খোদার কসম করে বলতে পারি, এই নামটা এখনো আমার কানের মধ্যে বাজতেছে। সুবহানাল্লাহ। এবার মেয়ে বলল, মা, এই যুবকের সাথে আমাকে বিবাহ দিতে হবে, খোদার কসম করে বলতে পারি, এই যুবকের সাথে যদি তুমি আমাকে বিবাহ না দাও, আমি কখনোই আর বিবাহ করব না। এই মহিলা, এই মেয়েটার ইতিপূর্বে বড় বড় জায়গার থেকে অফার এসেছে, বড় বড় বাদশাদের সন্তানগুলো অফার নিয়ে এসেছে, বিবাহের পয়গাম নিয়ে এসেছে, কিন্তু মেয়েটা তাদেরকে পছন্দ করেনি। কারণ এই মেয়েটার অন্তরের মধ্যে আদহাম রহমাতুল্লাহর মোহাব্বত ঢুকে গেছে, কিন্তু আদহাম রহমাতুল্লাহর তার সাথে কখনো দেখা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদহাম রহমাতুল্লাহর একটু তাকওয়া, ভয়ের কারণে তাকে রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ।
অতঃপর আদহাম রাহমাতুল্লাহর সাথে ওই বাদশার মেয়ের বিবাহ হয়ে গেল। শুধু একটু তাকওয়া, সামান্য একটু তাকওয়ার কারণে আদহাম রাহমাতুল্লাহ বলখের একজন বাদশা হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ কিয়ামতের দিনে বান্দাগুলোকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে। আমার বান্দা কিভাবে আমার বান্দাগুলোকে মাফ করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজতে থাকবে। কিন্তু এই আমাদের যেই বডিটা রয়েছে, এই বডির মধ্যে কিছু জিনিস থাকতে হবে, যেই জিনিস দেখে আমার আল্লাহ বুঝবে এ আমার খাঁটি একজন পাগল ছিল, আমার একজন ইবাদত গুজার বান্দা ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে আমার খাঁটি একজন উম্মত ছিল। যদি তোমার শরীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো তোমার বডির মধ্যে যদি ধারণ করতে পারো, খোদার কসম করে বলতে পারি আমার রাসূল কিয়ামতের দিনে তোমাকে না নিয়ে জান্নাতে যাইবে না। রাসূলের শাফায়াত ছাড়া একটা কদম আপনি সামনে যাইতে পারবেন না। আমাদের যে আমল, এই আমল দিয়ে আমার মনে হয় না আমি জান্নাতে যাইতে পারবো। আমাদের যে আমলের দুর্বলতা রয়েছে, এই দুর্বল ইবাদত দিয়ে মনে হয় না আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহের কারণে আমি অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি আসমানে থাকো প্রভু, আমাকে ক্ষমা করে দাও। ও তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিভিন্ন কারণে আমাকে ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রসুলের মোহাব্বত থাকতে হবে। আল্লাহ রসুল ঘুমিয়ে রয়েছে মদিনায়, মদিনার মোহাব্বত রাখতে হবে। চাইতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে তোমার নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক নাফরমানি করেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। শয়তানের ধোঁকার কারণে তোমার নাফরমানি করেছি। যেই জবান দিয়ে তোমাকে ডাকতেছি, যেই হাত তুলে তোমাকে ডাকতেছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সব সময় তোমার নাফরমানি করেছি। বাবা মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ আয় আল্লাহ আমাদের কলিজার টুকরো মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা বাবাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাগুলো কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করে ইনকাম করেছে। আয় আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। এরকম দোয়া করতে হবে। উস্তাদ যে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে তার জন্য দোয়া করতে হবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে উস্তাদগুলো রয়েছে, এই উস্তাদগুলোকে তুমি ক্ষমা করে দাও। যার কাছ থেকে আমি কোরআন শিখেছি, যার কাছ থেকে আমি বিদ্যা শিখেছি, আমার উস্তাদগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার পিতামাতাগুলোকে মাফ করে দাও, উস্তাদগুলোকে মাফ করে দাও, আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারি, আল্লাহ শয়তানের ধোঁকার কারণে নাফরমানি করেছি, খাঁটি দিলে তওবা করতেছি মালিক, খাঁটি দিলে তওবা করতেছি আর গুনাহ করব না, খাঁটি দিলে তওবা করতেছি আর গুনাহ করব না। সবাই ঘুমের মধ্যে বিভোর, স্ত্রী সন্তানগুলোকে রেখে
চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে ক্ষমা চাইতে পারি, খোদার কসম করে বলতে পারি, ওই আল্লাহ এমন কঠোর দিলের অধিকারী না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবার জীবন যাপন করতে হবে। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় সম হয়, খোদার কসম করে বলতে পারি, দুহাত তুলে আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারো, আমার জীবনের আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এজন্য আমাদের দোয়া করতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চোখের পানি ফেলে 2-1 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে যদি ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আজকে যে কথাগুলো আমরা শুনলাম এই মাহফিল থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। নামাজের প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব। এজন্য যে এই কথাগুলো আমরা বলতেছিলাম যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কিছু কাজ রয়েছে, এগুলো আমাদের করতে হবে। আমাদের বডির মধ্যে কিছু জিনিস ফিট করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, আল্লাহ রসুলের সুন্নাতের পোশাক পরতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা যাইবে না। তাহলে চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আপনাদের ঘোষণা করে দিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি, আপনি যদি তওবার জীবন যাপন করেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অন্যায় করেছি, জুলুম করেছি, মাফ করে দাও। কারণ কিয়ামতের দিনে আপনি যে অন্যায়গুলো করেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। কারণ সেদিন আপনার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, ঝা জমিনের মধ্যে তুমি যে অন্যায়গুলো করেছো হাত সাক্ষী দেবে। আল্লাহ, তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে অন্যকে প্রহার করেছে, দুর্বলের উপর আঘাত করেছে। আয় আল্লাহ, তোমার বান্দার ক্ষমতা থাকার কারণে দুর্বল ওই ব্যক্তির উপর আমার দ্বারা ওই বান্দা আঘাত করেছে। পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ তোমার গোলাম জিনা করার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে জিনার কাজে গিয়েছে। আর যদি তুমি ভালো কাজ করো, হাতে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এই হাত দ্বারা মানুষকে দান করেছে, মানুষকে সাদকা করেছে, মানুষকে উপকার করেছে, মানুষের খেদমত করেছে, দুর্বলের বোঝা বহন করেছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা পায়ে হেঁটে হেঁটে মানুষকে সহযোগিতা করেছে, মানুষের দুঃখ কষ্টের খবর নিয়েছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজ পড়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে তওবার জীবন যাপন করেছে। এই পা দ্বারা কখনো সে নাফরমানি করেনি, পা দ্বারা কখনো কাউকে আঘাত করেনি। হাত সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা হাত দ্বারা মানুষকে উপকার করেছে, মানুষকে কোনো ক্ষতি করেনি। মুখ বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে তাদের মুখগুলো, ফামুনের জমা হল আফওয়াম, আফওয়াহুহুম, তাদের এই মুখগুলো, জবানগুলো সেদিন বন্ধ করে দেওয়া হবে। জবানে কিছু বলতে পারবে না। এই হাতগুলো সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দেবে যে আপনি হাত দ্বারা কি করেছেন, পা দ্বারা আপনি কি করেছেন। যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করেন হাত বলে দিবে, পা দ্বারা আঘাত করলে পা বলে দিবে আল্লাহ দুর্বলের উপর আঘাত করেছিল, আমি হাত সাক্ষী দিতেছি। পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এই ব্যক্তি দুর্বলের উপর আঘাত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন
ভালো কাজ করলে তো আমাদের উপর হুকুম দিবেন, খারাপ কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের এর উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা